বিএসএফের কাটা তারের বেড়া দেওয়ার চেষ্টা ও কৃষকের কাজে বাধা দেওয়ার ঘটনায় বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে। সীমান্তবাসীদের অভিযোগ, লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে বিএসএফ টহল জোরদার করলেও তেমন তৎপর নয় বিজিবি। আর বিজিবির দাবি পরিস্থিতি স্বাভাবিক। এদিকে সাতক্ষীরার ভোমরা সীমান্তের লক্ষ্মীদাড়ি এলাকায় চাষের জমি নিয়ে বিএসএফের সাথে সমস্যার সমাধানে জরিপের দিন ঠিক করা হয়েছে 20 জানুয়ারি। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে শূন্যরেখা বরাবর বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ব্যর্থ হয় বিজিবির বাধায়। বন্ধ করা হয় কাজ। 4 দিন পার হলেও কোনো সমাধানে আসেনি। এতে নিরাপত্তার শঙ্কায় চরম আতঙ্কে দিন কাটছে সীমান্তের লোকজনের। 41 নম্বর পিলারে এদিকে তার কাটা কাটতেছে, তার কাটারা আসে করে না, আমরা বাধা দিতেছি, বাধা মানতেছে না। বিজিবি ফোন করে নিয়ে আসলাম। কাঁটাতারের বেড়া এই যে জিরো লাইনের কাছে দোয়াতে আমাদের কৃষক লোকের ক্ষতি হচ্ছে। অ্যাঙ্গেলের খুঁটি কাটছে, বাংলাদেশে জোরপূর্বক কাটছে। এই কারণে আমরা আতঙ্কের মধ্যে আছি। অভিযোগ উঠেছে বেড়ার প্রায় 24টি খুঁটি পড়েছে বাংলাদেশের ভেতরে। সেই সাথে নতুন করে সিসি ক্যামেরা ও উচ্চ ক্ষমতার লাইট জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করছে বিএসএফ। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এই অবস্থায় শূন্যরেখায় না যাওয়ার আহ্বান জানিয়েছে বিজিবি। এতে ফসল পরিচর্যা করতে সমস্যায় পড়ছেন চাষিরা। স্থানীয়রা বলছেন, এই সীমান্তে বিএসএফ এর নজরদারি বাড়লেও বিজিবি সদস্যের উপস্থিতি নেই বললেই চলে। সীমান্তের কাছাকাছি তাঁবু টানিয়ে পাহারা দিচ্ছেন ওই এলাকার কেউ কেউ। তবে দহগ্রাম সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি বিজিবির। আমি গতকালকে ওখান থেকে ঘুরে আসছি, অবস্থা খুবই স্বাভাবিক। তার পাশ থেকে তাদের সদস্য সরিয়ে ফেলেছে, আমাদের পাশ থেকে আমাদের সদস্য সরিয়ে ফেলা হয়েছে। এদিকে সাতক্ষীরার ভোমরা সীমান্তে লক্ষ্মীদাড়ি এলাকায় চাষের জমি নিয়ে সমস্যার সমাধানে বৈঠক হবে 20 জানুয়ারি। সেই দিন দুই দেশের সার্ভায়ার, বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে জরিপ হবে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে বিজিবি। তারপরও আতঙ্ক কাটছে না স্থানীয়দের। ঝুঁকি এড়াতে বাড়ির বাইরে যাচ্ছেন না অনেকে। জমি কেউ চাষ করতেছে না, যার জমি সেবা আছে, এখন চাষ করতে ভুল নিষেধ। বাবার উপরে সিদ্ধান্তটা ফাইনাল হবে। আর এখন আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে স্বাভাবিক রয়েছে ভোমরা স্থলবন্দরের পণ্য আমদানি রপ্তানি। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক।